আমরা নারী, আমরা সব পারি। এই কথাটার মানে আসলে অনেক বড় বিশালতা। আর এই কথাটা দিয়েই যেন আমাদের নারীদের কাঁধে হাজার হাজার ঝামেলা, বিপদ সব পড়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তেমন একটি সন্ধ্যা বলেন, সকাল বলেন, সবকিছু সবসময় ব্যস্ততা থাকে একটা মেয়ে যখন সে বিবাহিত হয়, তখন একদিকে তার সংসার, সন্তান, স্বামী সবকিছু সামলিয়ে যদি উঠতে পারে তবেই সে স্ত্রী, তবেই সে মা, তবেই সে সংসারের বউ। ওই যে একটা কথা আছে যে আপনি সংসারে বউ হওয়া অনেক বড় কঠিন ব্যাপার, কারণ আপনি প্রথমে বউ হবেন, তারপরে আপনি মা হবেন, এক সময় আপনি পুত্রবধূ হবেন, তারপরে আপনি মা হবেন। তো সবকিছু সামলিয়ে যদি উঠতে পারেন তাহলে আপনি খুব বাহবা পাবেন। তো এই যে দেখেন, এখানে আমি সন্ধ্যায় খুব ছোট্ট একটা টুইস্ট, এভাবে আপনারা ডিমের জর্দা করতে পারেন। সাথে এই যে আমি এখানে জর্দার রং ইউজ করছি, হালকা চিনি, তারপর হচ্ছে এলাচ, তারপর লবণ। এগুলো খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়, আপনারা বাসায় কখনো ট্রাই করবেন। যাই হোক, সেটা আপনারা দেখতে থাকেন, আমি আমার কথাগুলো শেয়ার করতে থাকি। সেটা হচ্ছে যে কথা যে দেখবেন যে কখনো যদি আপনি কখনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, আপনি হয়তো মুখ ফুটে কাউকে বলতেও পারবেন না, আর বলার মতো হয়তো সব সময় সাপোর্টিভ লোক যদি না থাকে তাহলে তো আপনার কপাল খারাপ। আপনি কাউকে বলতে পারবেন না যে ভাই আমার খুব স্বাস্থ্য খারাপ বা আমার কাজ করতে আমি ক্লান্ত। ওই যে একটা কথা আছে না, মেয়েরা কখনো ক্লান্ত হয় না, কারণ মেয়েরা তো সব পারে। মেয়েরা যেন আল্লাহর কাছ থেকে অনেক বড় শক্তি নিয়ে আসছে, তারা যেমন মানসিকভাবে, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে, কারণ মেয়েদের মনটা অনেক শক্ত, তারা সবকিছু সামলিয়ে সবকিছু সব পরিস্থিতিতে তারা যেভাবে হোক উতরাতে পারে। তো জীবনের অনেক কঠিন সময় আসলেও দেখবেন মেয়েরা খুব সহজভাবে হাসি মুখে সেই দিনটাকে পার করে, কিছুই করার নাই। কারণ সব সময় দেখবেন যে আপনি, বিশেষ করে যারা শুধু গৃহিণী আছে, তারা তো দিন শেষে তো তাদের কোনো ইনকাম সোর্স নেই, তারা শুধু একটাই পারে, শুধু সংসারের জন্য খেটে মরতে পারে। ঠিক আছে, অন্য কোথাও যদি সে একটা কাজ করে বা চাকরি করে, তার প্রতি কিন্তু সবার খুব বাহবা থাকে যে এই আমার বউটা খুব চাকরি করে আসছে, বা সন্তান বলে যে আমার মা চাকরি করে, সে খুব কাজ করে। আর দেখবেন যদি আপনি শুধু গৃহিণী হয়ে থাকেন, আপনার কাজের কোনো মূল্য থাকবে না, কারণ মনে হবে যে কি আর করেন, ভাত রান্না করেন, ভাত কি একটা কাজ, কষ্টের কাজ হলো? তো এটা বোঝানোর জন্য হলো আমাদেরকে মেয়েদেরকে আসলে কিছু একটা করতে হবে স্বাবলম্বী হওয়ার জন্য। তাই দিন দিন উদ্যোক্তা প্রায় বেড়ে গেছে, কারণ এই সমাজে এখন দেখবেন যে মেয়েদেরকে যেহেতু শুধু গৃহিণী থাকলে তাদের কাজের কোনো গুরুত্ব দেওয়া হয় না, তাই তারা করে কি, রান্না বান্নার পাশাপাশি তারা নিজের জন্য কিছু করার চেষ্টা করে। এই যে প্রচন্ড গরমের তাপে এখানে বসে একটু ফ্যানের বাতাস খাচ্ছি আর একটু ডাবের পানি খাচ্ছি, তাও যেন হয়তো সময়টা একটু সহজভাবে গেল, সময়টা আবার কঠিনভাবে চলে আসছে। সেটা হচ্ছে আমার মেয়ে, সে আবার খিদে লাগছে, তার জন্য আবার বানাতে হবে কি, কেক। তো একটা সময় মাঝে মাঝে খুব কষ্ট লাগে, আবার খুব ভালো লাগে নিজে যদি কিছু তৈরি করে সন্তানকে খাওয়াতে পারি। আবার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, কারণ দেখা গেছে আপনি খুব টায়ার্ড, হ্যাঁ, তখন এসে আপনার সন্তান বলবে যে কিছু একটা বানাও। কারণ এমন একটা অভ্যাস হয়ে যায়, সন্তান যখন দেখে যে মা আমাকে কিছু তৈরি করে দিতেছে, তখন সন্তানও ওই সুযোগটা নেয়, যেমন মা তো কিছু পারে, বানাতে পারে, তাহলে আমাকে খাওয়াই দিবে না কেন বা তৈরি করে দিবে না কেন। তো মাঝে মাঝে অনেক সময় ভালো লাগলে নিজের থেকে দেই, আবার অনেক সময় ভালো না। এই যে দেখেন আমি তৈরি করতেছি, সেই ফাঁকি